হ্যালো এভরিওয়ান। সো আমি আজকে যে ওয়ার্কআউটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাম্বল স্ন্যাচ। ইটস এ ভেরি ওয়াসাম, এক্সক্লুসিভ, পাওয়ারফুল বডি মুভমেন্ট ওয়ার্কআউট। ধরেন আপনি জিমে গেলেন, আপনার কাছে খুব অল্প সময় আছে, কিন্তু আপনি এমন একটা ওয়ার্কআউট চান যেটা আপনার ফুল বডিকে কভার করবে এবং স্ট্যামিনার বাড়াবে। তো আপনার জন্য এই ওয়ার্কআউটটা। আপনি আমার পশ্চার দেখেন যে আমি কিভাবে করছি, তারপর আমি বলে দিচ্ছি। আপনার হচ্ছে শোল্ডার থেকে আপনার পা সামান্য একটু ওয়াইড হবে। ইভেন হচ্ছে আপনি এটা স্কোয়াটের মতো করে উঠাবেন না। এইটা আপনাকে লাইক যেমন আমরা ডেডলিফট করি কিংবা হচ্ছে আমরা যখন আরডিএল করি ওইটার সময় যেভাবে একটু পজিশন করে আমরা বসি, আপনাকে ঠিক ওইভাবে বসে লাইক এভাবে করে ডাম্বেল উঠাইতে হবে। আপনি চাইলে যে কোনো লাইট ওয়েট ডাম্বেল দিয়ে করতে পারেন। এটার আরও ভ্যারিয়েশন আছে, বাট এইটা সবচেয়ে ইজি, আমি সেটা দেখালাম। সো আপনি এটার যতগুলি খুশি র্যাপ করতে পারেন। এটার এমন না যে আপনাকে মানে 3 সেটই করতে হবে, 4 সেটই করতে হবে। আপনি আপনার এবিলিটি অনুযায়ী অনেকগুলি র্যাপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ওয়ার্কআউটটা ইটস এ ভেরি পাওয়ারফুল ওয়ার্কআউট। আপনার বডি মুভমেন্টের জন্য এটা অনেক ভালো। ইভেন এটা আপনি জিমে, বাসায়, যে কোনো জায়গায় করতে পারবেন যদি আপনার কাছে ডাম্বেল থাকে। সো আমার কাছে যখন অল্প সময় থাকে তখন আমি এই ওয়ার্কআউটটা করি। আর এটা আসলে বডির স্ট্যামিনার বাড়াইতে অনেক বেশি হেল্প করে আমাদের। আপনি যদি ইউটিউবে দেখেন বা গুগল সার্চ করেন, ডাম্বেল স্ন্যাচ ইটস এ পাওয়ারফুল এক্সারসাইজ। সো এটা আপনি করতে পারেন। আর হচ্ছে আপনাকে যখন ডাম্বেল আপনি নিচ থেকে উপরে উঠাবেন, আপনাকে খুবই কন্ট্রোলের সাথে উঠাইতে হবে। আপনি যদি বেশি ভারী ডাম্বেল নেন, দেখা গেল যে আপনি পিছনের দিকে স্লিপ করতে পারেন। এই জন্য যারা একদম বিগিনার আছেন তারা অবশ্যই খুব লাইট ওয়েট দিয়ে করবেন। আর যারা এক্সপার্ট পারেন বা করতেছেন তাদের কথা আলাদা, আমি বিগিনারদের কথা বলছি। যাই হোক, এই ওয়ার্কআউটটা অনেক ভালো। সো আপনি চাইলে আপনার কাছে যখন অল্প সময় থাকবে, এমন না যে আপনি শুধু এই একটা ওয়ার্কআউটই করবেন অলওয়েজ। এইটা হচ্ছে আপনার কাছে অল্প সময় থাকলে লাইক আপনি জিমে গেলেন, এই একটা ওয়ার্কআউট আপনার ফুল বডি কভার করে দিবেন। জাস্ট আপনি ট্রাই করেন, এটা আসলেই অনেক পাওয়ারফুল ওয়ার্কআউট। ইভেন সত্যি অনেক পরিশ্রম হয় এটা করলে। আমি মাঝে মধ্যে করি, তারপর দেখা যায় 10টা-15টা করলে আমার খুব বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো না লাগলে স্কিপ করবেন। সো ভালো থাকবেন সবাই। আর আপনি যে ওয়ার্কআউটই করবেন আপনার পশ্চার যেন ঠিক থাকে। দেখেন, আপনাকে রাইট ওয়েতে পারফর্ম করতে হবে। সো আপনার পারফর্ম যদি ঠিক না থাকে, আপনি যেই ওয়ার্কআউটই করেন ওইটা কোনো বেনিফিট হবে না। সো পারফর্ম রাইট ওয়েতে করতে হবে, ঠিক আছে? আর এবং ওয়েট আপনি আপনার মন মতো নিতে পারেন।